শান্ত গ্রাম ছিল খুবই সুন্দর একটি ছোট্ট গ্রাম। চারদিকে সবুজ গাছপালা, মাঠ, আর গ্রামের মাঝ দিয়ে বয়ে চলার শান্ত নামের একটা ছোট নদী। এই নদীর নামেই গ্রামের নাম। এই গ্রামে মানুষ, পশু পাখি, গাছ সবাই মিলেমিশে থাকতো একদম পরিবার হয়ে। এই গ্রামে থাকতো এক মজার চরিত্র, ভম্বল। ভম্বল ছিল একটা খুব কৌতূহলী ছোট হাতি। ওর সবকিছুর প্রতি আগ্রহ। যেখানে কিছু হচ্ছে, ভম্বল সেখানে। ওর সেরা বন্ধু ছিল টুনটুনি, এক বুদ্ধিমান পাখি, আর গুগু, একটা মজার খরগোশ। একদিন ভম্বল দেখল নদীর জল হঠাৎ কমে যাচ্ছে। আগে যেখানে তারা সবাই মিলে সাঁতার কাটত, সেখানে এখন কাদার গন্ধ। টুনটুনি বলল, ভম্বল, এটা ভালো লক্ষণ না। আমাদের কিছু করতে হবে। তারা সবাই মিলে গেল গ্রামের সবচেয়ে বয়স্ক কচ্ছপ ঠাকুরদার কাছে। ঠাকুরদা বলল, উজানে একটা নতুন কারখানা হয়েছে, যেখান থেকে নদীতে বর্জ্য ফেলা হচ্ছে। আর ওরা নদীর জলও ব্যবহার করছে। ভম্বল বলল, আমরা কি কিছু করতে পারি না? ঠাকুরদা হাসলেন, তোমরা যদি গ্রামের সবাইকে বোঝাতে পারো, তাহলে আমরা একসাথে একটা পরিকল্পনা করতে পারি। তিন বন্ধু শুরু করলো গ্রামের সবাইকে বোঝানো, গান গাইল, নাটক করল। টুনটুনি গাইল, এর থেকে বড়, নদী মায়ের জল শুকালে প্রাণেরা সব কষ্ট পায়। নদীকে বাঁচাও ভাই, না হলে শুকিয়ে যায়। বুবু নাচল, ভম্বল নাটকে অভিনয় করল। গ্রামের সবাই হেসে হেসে বুঝে গেল, জল বাঁচানো কত জরুরি। সবাই মিলে গেল সেই কারখানার মালিকের কাছে। ভম্বল গম্ভীর হয়ে বলল, আপনি যদি নদী দূষণ বন্ধ না করেন, আমরা সবাই মিলে বড় প্রতিবাদ করব। মালিক প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু যখন দেখল গ্রামবাসীরা সত্যিই সিরিয়াস, তখন সে ভয় পেল। শেষে সে বলল, ঠিক আছে, আমি ফিল্টার লাগাবো, আর নদীর জল কম ব্যবহার করব। সবাই খুশি। আবার নদীতে মাছ ফিরল, পাখির গান শোনা গেল। আর ভম্বল, সে বলল, এইবার আমরা নদীর ধারে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করব। টুনটুনি হাসল, তুমি একদম গ্রামের হিরো। এইভাবেই ভম্বল, টুনটুনি আর বুবুর শান্ত গ্রামকে আবার হাসিমুখে ফিরিয়ে আনল। আর গ্রামবাসী বুঝল, ছোটরাও বড় কাজ করতে পারে, যদি ইচ্ছা আর সাহস থাকে।